গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 19 মার্চ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসন্ন বিধানসভা নির্বাচন শ্রীভূমি জেলায় অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভিলেন্স টিম জোরদারভাবে সক্রিয় করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন ও লঙ্ঘন প্রতিরোধে এই দলগুলি জেলা জুড়ে কড়া নজরদারি ও নিয়মিত অভিযান চালাচ্ছে। এতে ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা সন্দেহজনক গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছেন। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে চেকিং ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ণ থাকে। এদিকে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম জেলা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে নিয়মিত তল্লাশি ও অভিযান চালাচ্ছে। বিশেষ করে যানবাহন তল্লাশি ও নগদ অর্থ বা অন্যান্য সামগ্রীর গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে। বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই টিমগুলি সমন্বিতভাবে কাজ করে চলছে ও সার্বিক পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। এতে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, নির্বাচন চলাকালীন সময়ে কোনো ধরনের অনিয়ম বা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে যুবক কংগ্রেসের পর এবার বিভিন্ন দল ও সংগঠন থেকে হাজার খানেক যুবক আসাম গণ পরিষদে যোগদান করেছেন। বুধবার দুপুরে সোনাই শহরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার উপস্থিতিতে এই বৃহৎ যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এদিন নবাগত যুবকদের দলে বরণ করে নেন করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। যোগদানকারী যুবকরা জানান, নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং উন্নয়নের স্বার্থে তারা সরকার পক্ষের সঙ্গে থেকে করিম উদ্দিন বড়ভূঁইয়ার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি সোনাইয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের দ্বারা বজায় রাখতে আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, এর আগের দিনই 2 শতাধিক যুবক কংগ্রেসীরা অগপয়ে যোগদান দিয়েছিল। তার পরদিনই বিভিন্ন দল ও সংগঠন থেকে হাজারাধিক যুবকের যোগদানে সোনাইয়ের রাজনীতিতে রীতিমতো চমক সৃষ্টি করেছেন এনডিএ জোটের সম্ভাব্য প্রার্থী করিম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে করিম উদ্দিন বলেন, সোনাইয়ের সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন এবং ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রতিবাদী যুবকদের কণ্ঠস্বরকে সম্মান জানিয়ে তারা যাতে স্বাধীনভাবে ও নির্ভয়ে নিজেদের দাবি তুলে ধরতে পারে, সেই পরিবেশও নিশ্চিত করা হবে। অপরদিকে কাটিগুড়া মহকুমার দিগরখাল এলাকায় ফের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল গুমরা পুলিশ। ইয়াবা ট্যাবলেট সহ এক সরবরাহকারীকে আটক করা হয়েছে। বুধবার পশ্চিম কাটিগুড়ার দিগরখাল পুরনো এমবি গেট সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ধরা পড়ে শাহান উদ্দিন বড়ভূঁইয়া নামের এক ব্যক্তি, জালালপুর তেরাপুর এলাকার বাসিন্দা শাহান। পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় 2000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে 6 নম্বর জাতীয় সড়ক হয়ে মেঘালয়ে পাচারের চেষ্টা করছিল। তবে গোপন খবরের ভিত্তিতে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে ভোটের আগে স্ট্রং রুম ও বিতরণ কেন্দ্র ঘুরে দেখলেন জেলা আয়ুক্ত। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় প্রস্তুতি পর্যালোচনা করতে জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন বুধবার সরকারি বিএমএইচএস স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্ট্রং রুমে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা দেখেন। নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। 24 ঘন্টা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার কথাও বলা হয়। এছাড়া সরঞ্জাম বিতরণ কেন্দ্রের প্রস্তুতিও তিনি পর্যালোচনা করেন। ভোট গ্রহণ কর্মীদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তা সঠিকভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে, যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। অপরদিকে কাছাড় জেলার রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী রইল কংগ্রেসের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তাপস দাস আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শিলচরে আয়োজিত এক অনুষ্ঠানে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেবের উপস্থিতিতে এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাপস দাস দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই দলবদলকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, তাপস দাসের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে তাপস দাস বলেন, মানুষের স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ফলে কাছাড় জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পর লোকসভার সদস্য পদে ইস্তফা দিয়েছেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা এবং নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বরদলৈ জানিয়েছেন নিজেই। পাশাপাশি আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিজেপিতে যোগদানের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন প্রদ্যুৎ। বৈঠকে ছিলেন বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রদ্যুৎ বরদলৈ বলেন, বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ তাকে রাজ্যের নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমি সদ্য আমার লোকসভা আসন থেকে পদত্যাগ করেছি। আমি অমিত শাহের সঙ্গে দেখা করেছি, তার সঙ্গে খোলামেলা কথা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত তিনি আমাকে আসামে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন। আমাকে এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, শীঘ্রই জানাবো। সংসদ থেকে তার পদত্যাগ এবং বিজেপিতে যোগদান আসামের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নগাঁও থেকে 2 বারের সাংসদ এবং রাজ্যের 4 বারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রদ্যুৎ বরদলৈকে আপার আসামের একজন প্রভাবশালী নেতা হিসেবে ধরা হয়। তার সম্ভাব্য প্রার্থিত্ব গুরুত্বপূর্ণ আসনগুলির নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে। অপরদিকে পাথারকান্দিতে ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। চৈত্রের শুরুতেই প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড পাথারকান্দির বিস্তীর্ণ এলাকা। বুধবার দুপুর 2:30 থেকে প্রায় 1 ঘন্টা ধরে চলা এই দুর্যোগে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী শিলাবৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশ সাদা চাদরে ঢেকে যায়। বহু ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে, অনেক ঘরের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। বিশেষ করে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা জমির ফসল মাটির সাথে মিশে গিয়েছে। অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। অপরদিকে বিমানের আসন নির্বাচন এখন বিনামূল্যে, যাত্রীদের স্বস্তি দিল কেন্দ্র। বিমান যাত্রীদের আর অতিরিক্ত ফি দিয়ে আসন বাছাই করতে হবে না। এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত 60% আসন যাত্রীদের জন্য বিনামূল্যে উপলব্ধ রাখতে হবে, এমনই নির্দেশ জারি করেছে ডিজিসিএ। এর লক্ষ্য সিট বাছাইয়ের নামে নেওয়া হিডেন চার্জে লাগাম টানা। এর আগে জানালার দ্বারের আসন, অতিরিক্ত লেগ স্পেস সহ বিশেষ আসনগুলির জন্য যাত্রীদের অতিরিক্ত খরচ বহন করতে হতো। পরিবার বা বন্ধুদের সঙ্গে পাশাপাশি বসার জন্য অতিরিক্ত ফি দিতে হতো। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, একই পিএনআর নম্বর থাকলে যাত্রীরা পাশাপাশি আসনে বসতে পারবেন আর অতিরিক্ত ফি লাগবে না। এই নির্দেশ কার্যকর করতে এয়ারলাইন্স সংস্থাগুলিকে স্পষ্ট বার্তা দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। যাত্রী পরিষেবার ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। উড়ান বিলম্ব, বাতিল বা বোর্ডিংয়ে বাধা
এই ধরনের পরিস্থিতিতে যাত্রীদের অধিকার স্পষ্টভাবে জানাতে হবে। এয়ারলাইন্সগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই তথ্য তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বুকিং প্ল্যাটফর্ম এবং বিমানবন্দরের কাউন্টারে দৃশ্যমান রাখতে। স্পোর্টস সামগ্রী, বাদ্যযন্ত্র বা পোষ্য প্রাণী বহনের নিয়ম নিয়ে নতুন করে স্বচ্ছ নীতি তৈরির কথা বলা হয়েছে। এতদিন বিভিন্ন এয়ারলাইন্সে ভিন্ন ভিন্ন নিয়ম ও অতিরিক্ত চার্জ নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এবার সেই জায়গায় একরকম স্পষ্টতা আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এছাড়াও যাত্রীদের অধিকার ও পরিষেবার তথ্য আঞ্চলিক ভাষায় প্রকাশ করতে হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সহজে তা বুঝতে পারেন। শুধু ওয়েবসাইট নয়, মোবাইল অ্যাপ, বুকিং প্ল্যাটফর্ম এবং বিমানবন্দরের কাউন্টারেও এই তথ্য প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।